Assalamu alaikum everyone. Welcome to another video with Badrul Islam Ami. আজকে আমরা স্পোকেন ইংলিশের ৪র্থ নম্বর ক্লাসে চলে আসলাম। আশা করি ক্লাসগুলো সবার কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা আজকের ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাস 1 থেকে দেখে আসবেন, আর ক্লাস 1টি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমরা স্পোকেন ইংলিশের দুটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার নম্বর 1 এ আমরা আলোচনা করব চলমান বর্তমানে কিছু একটা করছি অর্থে। স্ট্রাকচার নম্বর 2 এ আমরা আলোচনা করব অতীতে কিছু একটা করছিলাম অর্থে, চলমান অতীত। আশা করি স্ট্রাকচার ক্লাসটি সবার কাছে ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 1, চলমান বর্তমানে কিছু একটি করছি অর্থে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। প্রশ্ন করলে এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। নেগেটিভ করলে আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। প্রশ্ন করলে এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। সাবজেক্ট এবং ভার্ব কি জায়গায় কিভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। আপনারা প্রতিদিন 10টি চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। কিভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন আমি তা দেখিয়ে দেব। যেমন সাবজেক্ট আই এর পরিবর্তে ইউ হলে আর হবে। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। প্রশ্ন করলে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ। নেগেটিভ করার ক্ষেত্রে ইউ আর নট গোয়িং, আর নট এর সংক্ষিপ্ত রূপ আর্নট। ইউ আর্নট গোয়িং, তুমি যাচ্ছ না। প্রশ্ন করার ক্ষেত্রে আর্নট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না। ডাব্লিউএইচ কোয়েশ্চন করার ক্ষেত্রে হোয়াই আর্নট ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ না। আমি দুই জায়গায় কিভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন আমি দেখিয়ে দিলাম। আপনারা এই দুইটি জায়গায়, এখানে 6টি সাবজেক্ট তো আছে, এই আই এর পরিবর্তে ওই 6টি দিয়ে প্র্যাকটিস করবেন। আর এখানে ভোকাবুলারি চেঞ্জ করবেন। প্রতিদিন 10টি ভোকাবুলারি চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ you must have to practice as much as possible. স্ট্রাকচার নম্বর 2, চলমান অতীতে কিছু একটা করছিলাম অর্থে। যেমন আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। প্রশ্ন করলে ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই ওয়াজ আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম। নেগেটিভ করলে আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। নেগেটিভ কোয়েশ্চন করলে ওয়াজন্ট আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই ওয়াজন্ট আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম না। চলমান অতীতের ক্ষেত্রে ওয়াজ কোন কোন জায়গায় বসবে। সাবজেক্ট যদি আই, হি, শি, ইট এবং একজনের নাম বোঝায় তাহলে ওয়াজ বসবে অতীত ক্ষেত্রে, চলমান অতীতের ক্ষেত্রে। সাবজেক্ট যদি আই, হি, শি, ইট এবং একজনের নাম বোঝায়, সাবজেক্ট যদি আই, হি, শি, ইট এবং একজনের নাম বোঝায় তাহলে ওয়াজ হবে। চলমান অতীতের ক্ষেত্রে ওয়ার কোথায় বসবে। সাবজেক্ট যদি ইউ, উই, দে এবং একজনের অধিক নাম বোঝায় তাহলে ওয়ার বসবে। যেমন ইউ ওয়াজ হবে না, ওয়ার হবে। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। প্রশ্ন করলে ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই ওয়ার ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছিলে। নেগেটিভ করলে ইউ ওয়ারেন্ট গোয়িং, তুমি যাচ্ছিলে না। প্রশ্ন করলে ওয়ারেন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে না। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই ওয়ারেন্ট ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছিলে না। আমি সাবজেক্ট একটি চেঞ্জ করে দেখিয়ে দিলাম। এখন ভার্ব কিভাবে চেঞ্জ করবেন তাও দেখিয়ে দিব। গোয়িং এর পরিবর্তে প্লেইং। ইউ ওয়ার প্লেইং, তুমি খেলছিলে। প্রশ্ন করলে ওয়ার ইউ প্লেইং, তুমি কি খেলছিলে। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই ওয়ার ইউ প্লেইং, তুমি কেন খেলছিলে। নেগেটিভ করলে ইউ ওয়ারেন্ট প্লেইং, তুমি খেলছিলে না। নেগেটিভ কোয়েশ্চন করলে ওয়ারেন্ট ইউ প্লেইং, তুমি কি খেলছিলে না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে হোয়াই ওয়ারেন্ট ইউ প্লেইং, তুমি কেন খেলছিলে না। সাবজেক্ট যদি ইউ, দে, উই এবং একজনের অধিক হয় তাহলে ওয়ার বসবে, ও নেগেটিভ করার ক্ষেত্রে ওয়ারেন্ট বসবে। সাবজেক্ট যদি আই, হি, শি, ইট এবং একজনের নাম হয় তাহলে ওয়াজ হবে, নেগেটিভ করার ক্ষেত্রে ওয়াজন্ট হবে। আশা করি ক্লাসটা সবার কাছে ভালো লাগবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ। আর যারা আজকের ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাস 1 থেকে দেখে আসবেন।